কেরানীগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী খোলামোড়া বাজার, যেখানে প্রতিদিন জমে ওঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশাল সমাগম। দীর্ঘদিন ধরে এই বাজারটি আশপাশের এলাকার মানুষের জন্য কেনাকাটার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন ভোর থেকেই বাজারে ভিড় জমায় ক্রেতা বিক্রেতারা। সবজি, মাছ, মাংস, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এখানে ছুটে আসেন হাজারো মানুষ। বাজারের প্রতিটি অলিগলি সরগম থাকে বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দরদামের শব্দে। এখানকার পণ্যের মূল্য তুলনামূলকভাবে সাশ্রয়ী, যা ক্রেতাদের জন্য অন্যতম আকর্ষণ। খোলামেলা বাজারের মাছের বাজার বেশ জনপ্রিয়। এখানে পাওয়া যায় নদী ও খালবিলের দেশি মাছ, সঙ্গে চাষের বিভিন্ন মাছও থাকে পর্যাপ্ত পরিমাণে। বিক্রেতারা দিনভর ব্যস্ত থাকেন মাছ বিক্রিতে, আর ক্রেতারা নিজেদের পছন্দের মাছ বেছে নেন। এছাড়া সবজির বাজারও বেশ সমৃদ্ধ। মৌসুমি শাকসবজির পাশাপাশি সারা বছর পাওয়া যায় আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো সহ নিত্য প্রয়োজনীয় সবজি। দাম তুলনামূলক কম হওয়ায় এখানকার সবজি ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। খোলামোড়া বাজারের আরেকটি উল্লেখযোগ্য দিক হল গরু, খাসি ও মুরগির মাংসের দোকান। প্রতিদিন এখানে প্রচুর মানুষ মাংস কিনতে আসেন। মানসম্মত মাংস পাওয়া যায় বলে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। শুধু খাবার সামগ্রী নয়, বাজারে রয়েছে মুদির দোকান, যেখানে চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যায়। এসব দোকানে প্রতিদিন বহু মানুষের আনাগোনা থাকে। কেরানীগঞ্জের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই খোলামোড়া বাজার। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা সবাই এখানে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য খোলামোড়া বাজার হতে পারে সেরা গন্তব্য। আসুন, বাজারের প্রাণচাঞ্চল্য উপভোগ করুন এবং সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য কিনুন। সবজি আপনার বেগুনটা একটু দাম বেশি, আর আপনার শসা, লেবু, কাঁচামরিচ এর একটু দাম বেশি। বর্তমানে আপনার লেবু আছে 60-70-80 টাকা, শসা আছে আপনার কিরে আছে 60 টাকা। না, আর বাড়তে সম্ভবত বাড়ার সম্ভাবনা না, আর বাড়বে না। আপনার রমজানের শুরুতে কিছুটা একটু বাড়তি থাকে, পরে কিছু আপনার 2-4-5 রমজান গেলে তো পরে আবার কমে যাবে। এবার মালের দাম মোটামুটি আছে, নিয়ন্ত্রণ আছে। 25 কেজি বা লবণ লইতে হইব, নাইলে আপনার ঘি লইতে হইব, কোনো না কোনো মাল লইতে হইব, নাইলে তেল দিব না। দৈনন্দিন যে পণ্যগুলো বিক্রি হচ্ছে আপনার এই মুদির দোকান থেকে, বর্তমান বাজার দর কেমন আছে? রোজা তো শুরু হয়ে যাচ্ছে, তো রোজায় কি বাড়ার সম্ভাবনা আছে কি? গত বছরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় এবার অনেক কম আছে নিত্য পণ্যের দাম। মনে হয় না আর বাড়বো, আরও কমবো ছাড়া।